दोस्तों इसमें एक लोटेक ब्रांडेड थिंग्स है। আমার ফিডে বারবার এরকম মাছ আসতেছিল, অ্যাকোয়ারিয়াম আসতেছিল, এগুলো দেখার পর আমার অনেক পালতে মন চাইতেছিল। তো তার জন্য আমি নিয়ে আসছি এই ট্যাঙ্কটা, অ্যান্ড এটা আমি এখন এটা অনেক আগের আমাদের বাসায় পড়া ছিল, তো আমি এটা ইউজ করছি। অ্যান্ড এটার সাইজ হচ্ছে 12/8/8 or 12/8/9। অ্যান্ড এখানে একটা লাইট দেখতে পাচ্ছ, এটাও আগে ছিল, বাসায় পড়েছিল, অ্যান্ড এটা আমি এখানে লাগাই। অ্যান্ড এটার পিছে যদি খেয়াল করে দেখো, পিছে একটা ব্ল্যাক কালারের পোস্টার লাগানো আছে। এটার কারণে যে কোনো জিনিস, মাছ বা গাছ অনেক বেশি হাইলাইট হয়। এখানে আমি নিয়েছি কনস্ট্রাকশন স্যান্ড, অ্যান্ড এই কনস্ট্রাকশন স্যান্ডগুলিকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। অ্যান্ড এটা যদি ক্লিন না করো তাহলে পুরো ট্যাঙ্ক ময়লা হয়ে যাবে। অ্যান্ড এগুলি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রিতে, ফ্রি অফ কস্ট। সো আমি এখন পুরো ট্যাঙ্কে বালুগুলো ছড়িয়ে দিব, অ্যান্ড আমি ছড়িয়ে দিয়েছিও। অ্যান্ড এখানে আমার কাছে একটা মাটির কাপ ছিল, এটা দিয়ে দিয়েছি। অ্যান্ড অলসো এখানে আমি একটা স্টোন অ্যাড করবো। সো ড্রিপ ফ্রুট খোঁজার জন্য ছাদে আসছিলাম, কারণ আমাদের ছাদে একটা আম গাছ আছে যেখান থেকে অনেক ডাল পড়তে থাকে, অ্যান্ড এইখান থেকে আমি দেখি কোনো পাই নাকি। সো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাইলাম এটা, অ্যান্ড এটা আমার কোনো কাজেরই না, পুরো আজেইরা। দেন সামনে খোঁজার পর আরও একটা পাইছি, কিন্তু এটা আমার মন মতো হইতেছিল না। ছাদে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অফ ক্যামেরায় আমি পাই এই ড্রিপ ফ্রুটটা, অ্যান্ড এটা একদম পারফেক্ট সাইজের ছিল। সো এটাকে আমি একটু উপর দিয়ে কাট করবো, অ্যান্ড এটা করে আমি লাগাই দেবো। সো এই যে আমার ট্যাঙ্ক, অ্যান্ড এখানে আমি একটা স্পঞ্জ ফিল্টার অ্যাড করছি, যেটাও আমার কাছে আগে ছিল। অ্যাকচুয়ালি আমি আগে মাছ পালতাম, এটা অনেক আগে ছিল। সো আজকে আমি আবার এর মধ্যে পালতেছি। সো সব কিছু সুন্দরই লাগতেছে, হালকা হালকা ডেকোরেট করে দিতেছিলাম। অ্যান্ড এখানে কিছু প্রবাল ছিল যেগুলি সেন্ট মার্টিন থেকে আমি কালেক্ট করছিলাম। সো এগুলিও দিয়ে দিতেছি আমি এই ট্যাঙ্কের ভিতর। অ্যান্ড ট্যাঙ্কটা একটু মোটামুটি লাগতেছে। অ্যান্ড অলসো আমি একটা গ্রিন কালারের প্ল্যান্ট অ্যাড করছি, এটা প্লাস্টিকের। সো গাইস আমি ট্যাঙ্কে অর্ধেক পানি ফিল করছি, অ্যান্ড এর নিচ দিয়েই তো অনেক বেশি সুন্দর লাগতেছিল, কি আর বলবো। তো এটার মধ্যে পুরা পানি ফিল করতে হবে, এটার মধ্যে 3 দিন বা 4 দিন আগের পানি ফিল করতে হবে, যাতে ক্লোরিন না হয়। সো আমি এখানে পানি ফিল করে একদিনের জন্য রেখে দিয়েছিলাম ফিল্টার চালু করে, অ্যান্ড পুরা পানি ক্লিন হয়ে গেছে, অ্যান্ড অনেক ভালো লাগতেছে দেখতে, অ্যান্ড অনেক সুন্দর লাগতেছে ট্যাঙ্কটা। অ্যান্ড এখন আমি যাব এবং দোকানে যেয়ে এটার জন্য কিছু মাছ নিয়ে আসবো। সো গাইস ফাইনালি আমি দোকানে চলে এসেছি, অ্যান্ড এখানে অনেক বেশি ভ্যারাইটিস ছিল, অ্যান্ড আমি কনফিউজ ছিলাম। তখনই আমার চোখ পড়ে এই ট্যাঙ্কটার মধ্যে, যেটার মধ্যে অনেক রকমের প্ল্যান্ট ছিল, কুবাম্বা, ডেনসা, অ্যান্ড আরও অনেক প্ল্যান্ট ছিল, ভ্যালেসনেরিয়া, ইটিসি। অ্যান্ড এখানে ছোটো ছোটো কিছু গাপ্পিস ছিল, যেগুলি 10 টাকা করে পার পিস। অ্যান্ড এগুলি আমি যদি ভুল না হয় তাহলে ওয়াইল্ড গাপ্পি। অ্যান্ড এখানে একটা রেড কালার ডেনসা প্ল্যান্ট ছিল, যেটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড স্নেলসও ঘুরতেছিল, অ্যান্ড আমার অনেক সুন্দর লাগছে এটা। অ্যান্ড নিচে ছিল হচ্ছে কিছু গাপ্পি, যেগুলোকে আমরা মিক্স গাপ্পি নামে চিনি, সেগুলি। অ্যান্ড এই সাইডে ছিল কিছু প্ল্যাটিস, যেগুলি অনেক সুন্দর। একটা ট্যাঙ্কের মধ্যে কমেট আর গোল্ডফিশ ছিল, অ্যান্ড আরেকটা ট্যাঙ্কের মধ্যে টেট্রা আর অ্যাঞ্জেল ফিশ ছিল। অ্যান্ড এখানে বেটটা ফিশের পুরো কালেকশন দিয়ে ভরা, অনেক সুন্দর সুন্দর বেটা ছিল। সো ফাইনালি আমি বাসায় চলে আসছি মাছ নিয়ে, অ্যান্ড দেখাইতেছি কী কী মাছ নেব। তাকে ট্যাঙ্কটা দেখো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, আমি ফিল্টার চালাই গেছিলাম, অ্যান্ড পুরো পানি ক্লিয়ার হয়ে গেছে। সো চলো মাছগুলো দেখানো যাক। সো এখানে আমি নিয়েছি 2 পেয়ার প্ল্যাটি ফিশ, অ্যান্ড এগুলি অনেক সুন্দর লাগছে আমার কাছে, অ্যান্ড এগুলি আমার চোখে একদম গাইতে গেছিলো, তো আমি এগুলি আনছি। অ্যান্ড এগুলির কালার মাশাল্লাহ অনেক সুন্দর, অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো। অ্যান্ড নেক্সটে আনছি হচ্ছে গাপ্পিস। যে প্রথম ট্যাঙ্কটা, প্লান্টের ট্যাঙ্কটা দেখাইছি, ওইটার থেকে আমি নিয়েছি 5টা গাপ্পি, 3টা মেল অ্যান্ড 2টা ফিমেল। অ্যান্ড এখান থেকে কিছু প্ল্যান্টস নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটা পন্ড সেট আপ করবো। সো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পরে কোনো এক ভিডিওতে। অ্যান্ড এই গাপ্পিগুলি অনেক বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। সো আমি এগুলিকে এখন অ্যাক্লিমেট করতে ছেড়ে দিলাম অ্যাকোয়ারিয়ামে। গাইস ফাইনালি আমি সবগুলি মাছ ছেড়ে দিছি, অ্যান্ড প্ল্যান্টগুলোকে রেখে দিছি। এটা আপাততের জন্য রাখছি, পরে আমি এগুলোকে একটা পন্ড বানায় শিফট করব এখান থেকে। অ্যান্ড দেখেন এই যে একটা গাপ্পি, ফিমেল গাপ্পি, কি সুন্দর, লেজের মধ্যেও কালার আছে। অ্যান্ড এই ট্যাঙ্কটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। মাছরা এখন হালকা স্ট্রেসড, তাই আমি ওদেরকে বেশি বিরক্ত করবো না, আজকের মতো হালকা দেখাইতেছি। কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। গাইস এটা হচ্ছে 2 দিন পরের লুক, অ্যান্ড ট্যাঙ্কটার পানি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড মাছগুলির কালার অনেক সুন্দর অ্যান্ড ব্রাইট লাগতেছিল, অ্যান্ড অনেক সুন্দর, মাশাআল্লাহ। অ্যান্ড এখন আমি একটা জিনিস বুঝতে পারছি যে কেন সবাই অ্যাকোয়ারিয়াম রাখার জন্য এতটাই পাগল হয়ে যায়। অ্যান্ড এটা শুধু বাসার ডেকোরেশনই না, এটা হচ্ছে এই ব্যস্ত জীবনে এক টুকরা ছোট্ট নেচার বা প্রকৃতি।
তো গাইস ফাইনালি সব কিছু কমপ্লিট অ্যান্ড মাছগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে অ্যান্ড আমাদের ট্যাঙ্ক সেটেল হয়ে গেছে। এটার আপডেটের জন্য অবশ্যই কমেন্ট করবা। অ্যান্ড গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওদের জন্য। বাই বাই।